রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সংগঠিত হতে চলেছে আগামী 10ই জুলাই। 4টি বিধানসভা কেন্দ্র অর্থাৎ রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, মানিকতলা এবং বাগদা প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত অন্যান্য দল কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। এর মধ্যেই 4 কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হলো রাজ্যের শাসক দলের তরফে। 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মানিকতলার প্রার্থী হিসাবে আগেই সুপ্তি পাণ্ডের নাম জানা গিয়েছিল তৃণমূল সূত্রে। শুক্রবার সকালে তৃণমূলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা গেল এই কেন্দ্রে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তিকেই প্রার্থী করা হয়েছে। বাকি 3 বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নামও জানিয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। বিবৃতিতে জানানো হয়েছে, রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন এই বিধানসভা কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। আর বাগদা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হয়েছিল কৃষ্ণ এবং মুকুটমণি। পরে তারা তৃণমূলে যোগ দেন। লোকসভা নির্বাচনে কৃষ্ণকে রায়গঞ্জ কেন্দ্রে এবং মুকুটমণিকে রানাঘাট কেন্দ্রে প্রার্থী করে রাজ্যের শাসক দল। দুজনেই বিধায়ক পদে ইস্তফা দেন। ফলে 2 কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। যদিও লোকসভা নির্বাচনে জিততে পারেননি দুজনেই, তবে লোকসভা ভোটে জিততে না পারলেও দেখা যাচ্ছে দলবদলু 2 নেতার উপরেই বিধানসভা উপনির্বাচনে ভরসা রাখছে তৃণমূল। তাই ছেড়ে দেওয়া আসনে ফের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ এবং মুকুটমণি। গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। পরে তিনিও দলবদল করে তৃণমূলে আসেন। লোকসভা নির্বাচনে তাকে বনগাঁ কেন্দ্রে প্রার্থী করেছিল রাজ্যের শাসক দল, কিন্তু বিজেপির শান্তনু ঠাকুরের কাছে হেরে যান তিনি। বিশ্বজিৎ বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। মথুয়া অধ্যুষিত ওই কেন্দ্রের প্রার্থী হিসাবে ঠাকুরবাড়ির কন্যা তথা বনগাঁর সাংসদ শান্তনুর জ্যাঠতো বোন মধুপর্ণাকেই বেছে নিয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূলে গুঞ্জন ছিল যে বাগদা কেন্দ্রে ফের বিশ্বজিৎকেই প্রার্থী করতে পারে তৃণমূল। প্রার্থী তালিকা ঘোষণার পর বিশ্বজিৎ এই প্রসঙ্গে বলেন, আমি দিদিকে বলেছিলাম আমায় প্রার্থী না করতে, কারণ আমি জেলা সভাপতি, আমার দায়িত্ব অনেক বড়, আমায় সিটটা জেতাতে হবে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনুর বিরুদ্ধে তাকে এবং তার মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে অনশনে বসে সম্প্রতি সংবাদ শিরোনামে আসেন মধুপর্ণা। গত বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা অধুনা প্রয়াত সাধন পাণ্ডে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন 2022 সালের ফেব্রুয়ারি মাসে মারা যান, কিন্তু তারপর দীর্ঘদিন মানিকতলা বিধায়কহীন থাকলেও সেখানে উপনির্বাচন হয়নি, কারণ বিধানসভায় এই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন। সম্প্রতি সেই আইনি জটিলতা কেটে যায়। গত 10ই জুন নির্বাচন কমিশন এই 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেয়। 4 কেন্দ্রে নির্বাচন হবে আগামী 10ই জুলাই। ভোট গণনা হবে 13ই জুলাই। কমিশন জানিয়েছে উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 21শে জুন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 26শে জুন। পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরো 6টি রাজ্যের 9টি কেন্দ্রে আগামী 10ই জুলাই উপনির্বাচন হবে। ভোট হবে বিহার, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, পাঞ্জাবের 1টি করে কেন্দ্রে, হিমাচল প্রদেশের 3টি এবং উত্তরাখণ্ডের 2টি কেন্দ্রে এই দিনক্ষণ অনুযায়ী উপনির্বাচন হবে।